আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের রাজনীতির ঘোষণা দিয়েছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারই কি ভোটের মাঠে নতুন মোড় ঘুরিয়ে দেবে? দলীয় সূত্র জানায়, সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তনই এবারের ইশতেহারের মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের দিক নির্দেশনাও এতে প্রতিফলিত হচ্ছে। রাজনীতি নয় শুধু ক্ষমতার জন্য, রাজনীতি হবে পরিবর্তনের জন্য। এই বার্তা নিয়েই মাঠে নামছে বিএনপি। বিএনপির ইশতেহারে যে ৮টি খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের উন্নয়ন সেবা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ৮টি বিষয় নির্বাচনে নতুন ডাইমেনশন তৈরি করবে। ইশতেহারে সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। বিএনপি বলছে, সরকারে গেলে প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক নারীর নামে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা সমমূল্যের খাদ্য ও জরুরি পণ্য পাওয়া যাবে। নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোগের পথ খুলবে, এমনটাই দাবি বিএনপির। কৃষকদের জন্য থাকছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে সার ও উন্নত বীজ, সহজ ঋণ সুবিধা এবং বাজারে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপির ভাষায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। স্বাস্থ্য খাতে দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছাতে শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী, যাদের ৮০% হবে নারী। শিক্ষায় মুখস্থবিদ্যার বদলে চাহিদা ভিত্তিক দক্ষতা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দেবে বিএনপি। ক্রীড়াকে শখ নয়, পেশা হিসেবে গড়ে তুলতে স্কুল কলেজে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা। পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য শক্তি, বজ্র ব্যবস্থাপনা এবং ২৫,০০০ কিলোমিটার খাল নদী খনন ও পুনঃ খননের ঘোষণা। কর্মসংস্থানে এসএমই, ব্লু ইকোনমি, আইসিটি, এআই ও স্টার্ট আপ খাতকে প্রাধান্য দেবে বিএনপি। ইশতেহারের আরেকটি ব্যতিক্রমী দিক ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের প্রতিশ্রুতি। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিত ও পাদ্রীদের জীবনমান উন্নয়নই এর লক্ষ্য। এই ইশতেহার জনগণের কাছে পৌঁছে দিতে ৫টি আলাদা টিম গঠন করেছে বিএনপি। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সামনে পরিকল্পনা তুলে ধরা হবে। বিশ্লেষকদের মতে এই ৮টি প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে পারে। বিএনপির ইশতেহার কি বাস্তব পরিবর্তনের আশ্বাস নাকি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি?